এবার ডিজিএফআই এর সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে প্রায় ২.৫ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তার ক্যান্টনমেন্ট এলাকার বাসায় অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করে দুর্নীতি দমন কমিশন। তাই প্রশ্ন উঠেছে, বিপুল পরিমাণ এই নগদ টাকা তার বাসায় এলো কিভাবে? বিস্তারিত এসআই রাজের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে গেল বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলে ১১ সেপ্টেম্বর ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ আসে দুদকের গোয়েন্দা সেল গোপনে অনুসন্ধান করে তার নামে অবৈধ সম্পদের আলামতযোগ্য তথ্যও পায়। শুধু তাই নয়, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলমের ব্যাংক হিসাব জব্দ করে। একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা অ্যাকাউন্ট এবং তাদের মালিকানাধীন ব্যবসার ব্যাংক অ্যাকাউন্টও স্থগিত করা হয়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এবার সাবেক এই ডিজিএফআই এর প্রধান সাইফুল আলমের বাসা থেকে প্রায় ২.৫ কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। ২ মার্চ দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। দুদক মহাপরিচালক জানান, ডিজিএফআই এর সাবেক কর্মকর্তার বিষয়ে দুদকে একটি অনুসন্ধান চলমান ছিল। গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা যৌথ বাহিনীর সহায়তায় তার ক্যান্টনমেন্টের বাসা থেকে প্রায় ২.৪৫ লাখ টাকা উদ্ধার করে দুদক। লেফটেন্যান্ট জেনারেল জনাব সাইফুল আলম বিরুদ্ধে একটি অভিযোগ অনুসন্ধানাধীন ছিল। সেই অভিযোগ অনুসন্ধানকালে ক্যান্টনমেন্টস্থ বাসায় ২.৪৫ লক্ষ টাকারও বেশি অর্থ পাওয়া যায়। জব্দ তালিকা মূলে সেই ট্রাঙ্ক এবং ট্রাঙ্কের ভিতরে রক্ষিত টাকা উদ্ধার করা হয়েছে এবং সেটা আপনারা ঠিকই দেখেছেন, সেটা বিজ্ঞ আদালতে উক্ত টাকা জমা দেওয়া হয়। দুদক সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত সাবেক এই সেনা কর্মকর্তার রাজধানীর ক্যান্টনমেন্টের বাসায় অভিযান চালিয়ে এই পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। তবে এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এদিকে দুদকের হেফাজতে থাকা উদ্ধার হওয়া টাকা ও জব্দকৃত আলামত আদালতে উপস্থাপন করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।